আজকে আমরা শিখব কী করে ArcGIS এ রিভার লঙ্গিটিউডিনাল প্রোফাইল করতে হয়। এর জন্য আমরা ওয়াটারশেড নিয়ে নিলাম আর আমাদের স্ট্রিম ওয়াটার করা ছিল সেটা নিয়ে নিলাম। এরপর কাস্টমাইজে গিয়ে 3D এনাস্টিক এবং এই ড্র টুলবক্স যেটা সেটাকে অন করতে হবে। তারপর এক্সটেনশনে গিয়ে 3D এনাস্টিকটাকে টিক-অন করে দিতে হবে। যদি টিক-অন দেওয়া না থাকে টিক-অন করে নিতে হবে। তারপর আমরা একটা ডেম অ্যাড করে নিচ্ছি, অর্থাৎ ডেমটা ফিল করেছি সেই ফিলটা আমি অ্যাড করলাম। তো এটা অ্যাড করার পরে আমরা ইন্টারপোল লাইনে ক্লিক করব। ইন্টারপোলের লাইনে ক্লিক করার পরে আমরা রিভারটাকে জুম করে নেব। রিভারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা যেমন করে এডিটিং করি ঠিক তেমনভাবেই আমরা এখানে এডিটিং করব। তো আমি ইন্টারপোলের লাইনের সাহায্যে এখান থেকে রিভারটাকে ড্র করে নিচ্ছি। এই রিভারের ওপর আমি আবার একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। তো কাজের সুবিধার্থে আমি পুরো রিভারটা নিলাম না, আমি অল্প কিছুটা রিভার নিলাম দেখানোর জন্য। এবার হয়ে যাওয়ার পর এখানে আমরা ডবল ক্লিক করলে পরে এরকম করে সিলেক্ট হয়ে যাবে। তো এটা হওয়ার পর এডিটিং ফিনিশ হওয়ার পর এখানে প্রোফাইল গ্রাফ যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করতে হবে। এই প্রোফাইল গ্রাফে ক্লিক করলে পরেই আমাদের লঙ্গিটিউডিনাল যে প্রোফাইল সেটা চলে আসবে। এরপর আমরা এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এই টাইটেল চেঞ্জ করতে পারি। তো প্রপার্টিজে গেলাম, এখানে বাই ডিফল্ট ওয়াই ফিল্ড জেড থাকবে, এক্স ফিল্ড এম থাকবে। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারবে, অর্থাৎ লাইনের কালারটা দেখলে আমি কালার ব্লু কালার নিয়ে অ্যাপ্লাই করলাম, এটা কালার চেঞ্জ হয়ে গেল। এরপর ওই পাশে যে অ্যাড লেজেন্ড ছিল সেটাতে ক্লিক করলাম, অ্যাড লেজেন্ড চলে আসলো। এবার এখান থেকে লাইনটার যে স্টাইল সেটা এখানে তোমরা চেঞ্জ করতে পারবে। স্টাইলে গিয়ে এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, সলিডে রেখে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই ওকে। তাহলে এটা সলিডে চলে আসলো। এরপর অ্যাপিয়ারেন্সে চলে যাব, সেখান থেকে আমরা এই টাইটেল চেঞ্জ করে দিতে পারবো। এই টাইটেল এখানে কিবোর্ডের ব্যাকস্পেস ক্লিক করে আমরা এটা মুছে দিলাম এবং আমরা এখানে আমাদের ইচ্ছে মতো রিনেম করে দিলাম। আমি লিখে দিচ্ছি লঙ্গিটিউডিনাল প্রোফাইল। লঙ্গিটিউডিনাল প্রোফাইল অফ রিভার। আমি লঙ্গিটিউডিনাল প্রোফাইল লিখে দিলাম, দেওয়ার পরে গ্রাফ 3D ভিউ করে অ্যাপ্লাই করলাম। এখানে গ্রাফটাকে 3D ভিউ দেখাচ্ছে, তো এটা অত ভালো লাগছে না, জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম। গ্রাফ ইন 3D ভিউটাকে অফ করে অ্যাপ্লাই করলাম। নিচে যে ছিল প্রোফাইল সাবটাইটেল সেটাকে আমি মুছে দিলাম। অর্থাৎ এখান থেকে আমরা যেমন করে QGIS এর লেআউটের সময় যে ল্যাড লং নিতাম, লেজেন্ড নিতাম, ওই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো। টাইটেল এখানে গ্রাফ লেজেন্ড, এখানে টাইটেল আমরা লেজেন্ড দিয়ে দিলাম, উপরে লেজেন্ড চলে আসলো। পজিশনটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। এটা হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করলাম। আপাতত আমার এখানে তেমন কিছু আর দরকার নেই। এখান থেকে চাইলেই তোমরা স্টাইলটা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে, বা এটা শো লেভেল করলে এর ভ্যালুগুলো দেখাবে। তো শো লেভেল আমি রাখবো না, টিক অফ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। আমি লেজেন্ডটাও রাখছি না, টিক অফ করে দিই, অ্যাপ্লাই ওকে। তো এই হলো আমাদের
এই রিভারের যতটুকু লেন্থ আমরা নিয়েছি তার লংগিটিউডিনাল প্রোফাইল। এরপর এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে এখান থেকে আমরা রাইট ক্লিক করে অ্যাডভান্স প্রপার্টিসে যাব। সেখান থেকে আমরা এর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এর জন্য আমরা চলে যাব থিমে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা থিম চয়েস করতে পারি। তোমরা তোমাদের ইচ্ছা মতো থিম চয়েস করবে। এটা পুরো ডিজাইনটা তোমাদের উপর, যেটা তোমাদের ভালো লাগবে সেই ডিজাইনটাই রাখবে। আমি এটা রাখলাম। এরপর আমরা এটার উপর রাইট ক্লিক করব, করার পরে সেখান থেকে রাইট ক্লিক করার পর সেখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে এখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করে নেব। পিএনজি আমি রাখলাম, তোমরা চাইলে জেপিজি রাখতে পারো বা জিপ ফরম্যাটও রাখতে পারো। তো পিএনজি সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের একটা নির্দিষ্ট লোকেশন দিতে হবে। আমি একটা নির্দিষ্ট লোকেশনে রেখে রিনেম করে সেভ করে নেব। আমি লংগিটিউডিনাল প্রোফাইল লিখে দিলাম, দিয়ে সেভ। তাহলেই আমাদের এই যে লংগিটিউডিনাল প্রোফাইল সেটা অ্যাজ এ ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে। সেটা আমরা এবার ওপেন করে দেখব। এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা যেখানে রেখেছি সেটাকে আমরা এবার ওপেন করব। তাহলে আমরা একবার সেটাকে দেখে নিই ইমেজটাকে। তাহলে আমাদের লংগিটিউডিনাল প্রোফাইল এক্সপোর্ট হয়ে গিয়েছে।